দেখছেন আরো 12 জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। বাজারে অগ্নিমূল্য পেঁয়াজ, আলুর দাম দুদিন সুবিধা পোর্টাল বন্ধের পর ফের চালু আমদানি রপ্তানি। বাণিজ্যে প্রভাব পড়েছিল সুবিধা পোর্টাল বন্ধ থাকায়, এবং আপনাদের জানিয়ে রাখবো যে আলুর দাম কিন্তু আকাশ ছোঁয়া। বাজারে অগ্নিমূল্য পেঁয়াজ এবং আলুর দাম পোর্টাল বন্ধের পর ফের চালু আমদানি রপ্তানি। বাণিজ্যে প্রভাব পড়েছিল সুবিধা পোর্টাল বন্ধ থাকায়। বাণিজ্যে প্রভাব পড়েছিল সুবিধা পোর্টাল বন্ধ থাকায়। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি লরি দাঁড়িয়ে ফের চালু হয়েছে আলুর আমদানি রপ্তানি। বাজারে অগ্নিমূল্য পেঁয়াজ আলুর দাম এবং দুদিন সুবিধা পোর্টাল বন্ধের পর ফের চালু আমদানি রপ্তানি। বেশ কয়েকদিন বন্ধ ছিল এবং তারপরে ফের আলু রপ্তানি এবং আমদানি কিন্তু চালু হয়েছে। বাণিজ্যের প্রভাব পড়েছিল সুবিধা পোর্টাল বন্ধ থাকায়। সুবিধা পোর্টাল বন্ধ থাকায় ব্যাপক হয়রানির শিকারও হতে হয়েছিল সকলকে, এবং অবশেষে আমদানি রপ্তানি কিন্তু চালু হলো। দুদিন সুবিধা পোর্টাল বন্ধের পর ফের চালু আমদানি এবং রপ্তানি। আপনারা দেখছেন যে লরি দিয়ে সারি সারি লরি দাঁড়িয়ে আছে আলু এবং পেঁয়াজ নিয়ে। বাজারে অগ্নিমূল্য আলু পেঁয়াজ এবং তারপরে অবশেষে কিন্তু পোর্টাল চালু হয়েছে এবং আমদানি রপ্তানি চালু হয়েছে। সরাসরি রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ব্যবসায়ীরা কি বলছেন? लेकिन कल की बैठक में हम দেখো, তুমি জানো যে রাজ্যের বাজারগুলো যেভাবে আলু পেঁয়াজ সহ বিভিন্ন সবজি ফসল অগ্নিমূল্য, সেই অগ্নিমূল্য রুখতে কিন্তু বিশেষ করে ট্যাক্স গঠন করা হয়েছিল। একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আমদানি রপ্তানি কিন্তু চালু হয়েছে দুদিন সুবিধা পোর্টাল বন্ধের পর। বাজারে অগ্নিমূল্য পেঁয়াজ আলুর দাম এবং অবশেষে আমদানি রপ্তানি চালু হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সারি সারি ট্রাক দাঁড়িয়ে আলু এবং পেঁয়াজ বোঝাই ট্রাক। বাণিজ্যে প্রভাব পড়েছিল সুবিধা পোর্টাল বন্ধ থাকায় এবং অবশেষে আমদানি রপ্তানি কিন্তু চালু হয়েছে। আমি আবারও সঞ্জিতের কাছে যাব। সঞ্জিত, ব্যবসায়ীরা কি বলছে? বিশেষ করে ব্যবসায়ীরা যেটা বলছেন, রাজ্যের যে এই অগ্নিমূল্য বাজারের যোগান মানে বাড়াতে কিন্তু ইতিমধ্যে রাজ্যের যে সুবিধা পোর্টাল ছিল সেই পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে একাধিকভাবে যে সুবিধা পোর্টাল বন্ধ হওয়ার পরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা যেসব পণ্যবাহী ট্রাক বিশেষ করে ওপার বাংলাদেশে যায় রপ্তানি হয়, সেই রপ্তানি থেকে কিন্তু থমকে গিয়েছিল সীমান্ত বাণিজ্য। তারপরে নতুন করে ফের চালু হয়েছে সুবিধা পোর্টালের জেলে বিশেষ করে রপ্তানি শুরু হয়েছে। প্রতিদিন যেমন এই ঘোড়াডাঙ্গা সীমান্ত থেকে 200-250 গাড়ি যায়, ট্রাক যায়, যার সঙ্গে একদিকে ছোটখাটো ব্যবসা, অন্যদিকে শ্রমিকরাও কিন্তু এর সঙ্গে যুক্ত। পাশাপাশি এখানকার যে ক্লিয়ার এবং ফরওয়ার্ড এডিং অর্থাৎ আমদানি রপ্তানি সংস্থার যে সম্পাদক আছে ঘোড়াডাঙ্গার, যে সঞ্জীব মণ্ডল বলেন, সেই সময় বেশ কিছু ক্ষতি হয়েছিল। অর্থাৎ 25-26 তারিখে সুবিধা পোর্টাল বন্ধের ফলে একাধিক জায়গায় ট্রাক দাঁড়িয়ে গিয়েছিল, যার ফলে সীমান্ত বাণিজ্য থমকে গিয়েছিল, যার ফলে ক্ষতি কিন্তু হয়েছিল প্রায় কয়েক কোটি টাকা। তার মধ্যে কিন্তু নতুন করে কিন্তু সীমান্ত বাণিজ্য চালু হয়েছে। একদিকে যেমন যোগান বাড়াচ্ছে, অর্থাৎ রপ্তানি বহু পণ্যবাহী ট্রাক কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে যাচ্ছে। আর তুমি এরপরেও তুমি জানো বাংলাদেশের যে চিন্ময় প্রভু গ্রেপ্তারের পরে যে সেই যে সীমান্তে আজ কিন্তু তেমনভাবে প্রভাব পড়েনি। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া অর্থাৎ উত্তর 24 পরগনার ঘোড়াডাঙ্গা সীমান্তে পণ্যবাহী ট্রাক যেমন সীমান্তে আমদানি রপ্তানি হচ্ছে প্রতিদিনকার মতো নিয়ম মেনে, এবং সুবিধা পোর্টাল চালু হয়, রীতিমতো খুশি ব্যবসায়ী মহলে। একদিকে ব্যবসায়ী, অন্যদিকে এর সঙ্গে জড়িয়ে থাকা যে হাজার হাজার শ্রমিক রয়েছে, বিভিন্ন যারা খালাসি এবং চালক এবং যারা আমদানি লোডিং আনলোডিং করা হয়, মাল নামানো ওঠানো করে, তারা সহ বেশ বিভিন্ন ছোটখাটো ব্যবসায়ী প্রায় কয়েক হাজার কিন্তু ব্যবসায়ী কিন্তু শ্রমিক কিন্তু ক্ষতিগ্রস্তের মুখে পড়েছিল, দৈনন্দিন জীবনের রুজি আজকাল হারিয়েছিল। সেই কিন্তু রাজ্যে এই সুবিধা পোর্টাল চালু হয়, রীতিমতো সেখানে খুশি ব্যবসায়ীরা। যেটা জানাচ্ছেন যে এখানে দীর্ঘ দুদিন বন্ধ থাকার পরে কয়েক কোটি ক্ষতি তো হয়েছে, অন্যদিকে আজ পণ্যবাহী ট্রাক কিন্তু বাংলাদেশে যাচ্ছিল না। তুমি সরাসরি একবার ছবিটা দেখাবো, এই বাংলাদেশ থেকে এদেশে ঢুকতে যে পণ্যবাহী ট্রাক, বিশেষ করে আরো একটা ট্রাক তোমাকে দেখাবো এই ছবি। পাশাপাশি আমার ঠিক পিছনটা আমি যেখানে দাঁড়িয়েছি 0 পয়েন্টের ঘোড়াডাঙ্গা, তুমি দেখতে পাচ্ছ এই পণ্যবাহী ট্রাক যেখানে দাঁড়িয়ে আছে, সেখান থেকে সোজা অর্থাৎ বিশেষ করে ভোমরা বর্ডারে ওপার বাংলাদেশে যাবে। এবং রপ্তানি যে স্বাভাবিক হয়েছে, অর্থাৎ সুবিধা পোর্টাল বন্ধ হওয়ার পরে ফের চালু হয়,
খুশির হাওয়া সীমান্তের ব্যবসায়ী থেকে শুরু করে বিশেষ করে এখানকার শ্রমিকদের। পাশাপাশি তুমি জানো যেভাবে অগ্নিমূল্য বাজারে নবান্নর নির্দেশ ছিল ট্যাক্সবোর্ড গঠন করে যে বাজারগুলোতে হানা দিয়ে অর্থাৎ যোগান বাড়িয়ে রীতিমতো দাম কমানোর, কমলেও কিন্তু আবার নতুন করে সীমান্ত বাণিজ্য চালু হওয়ায় রীতিমতো খুশির হাওয়া। সব মিলে গোটা প্রক্রিয়া উপরে যেমন সীমান্তের ব্যবসায়ীরা আনন্দিত, অন্যদিকে শ্রমিকরা। পাশাপাশি যাতে এই সুবিধা পোর্টাল যাতে না বন্ধ হয়, অর্থাৎ রাজ্যের পোর্টাল যাতে না বন্ধ হয়, তারা সেই আবেদনও জানিয়েছেন। তারা জানাচ্ছেন যে এর সঙ্গে বহু মানুষ যেমন রুজি রোজগার রয়েছে, দেশের রেভিনিউ, দেশ এবং রাজ্যের বহু বিদেশি মুদ্রা ঢোকে তাদের কোষাগারে। সব মিলে গোটা প্রক্রিয়ার উপরে তারা নজর তো ছিল। অন্যদিকে আজকে এই রপ্তানি হওয়ায় এবং আমদানি রপ্তানি চালু হওয়ায় গড়াগাছের মধ্যে রীতিমতো তারা খুশি। আমি সরাসরি আরো তোমার ছবিটা দেখাতে পারবো, ওই ছবিটা যেটা একেবারে সীমান্ত, অর্থাৎ সীমান্ত গড়াগা সীমান্ত দিয়ে ওপার বাংলাদেশে যাচ্ছে এবং ওপার বাংলাদেশ থেকে অর্থাৎ এপারে আসছে। সব মিলে গোটা সিস্টেমটা যেমন সুবিধা পোর্টাল বন্ধ হওয়ার ফলে থমকে গিয়েছিল, সেই সুবিধা পোর্টাল চালু হয় রীতিমতো খুশি সীমান্তের ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিকরা। জয়িতা, একেবারে ধন্যবাদ জানাবো সঞ্জিত তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। যে ছবি আপনারা দেখতে পেলেন, অবশেষে শুরু হয়েছে আমদানি রপ্তানি, যার জেরে কিন্তু সবাই খুশি, ব্যবসায়ী থেকে শ্রমিক সকলেই কিন্তু খুশি।